আগামী 12ই ফেব্রুয়ারি 2025 পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গ বাজেট। এই বাজেট ঘিরেও কিন্তু সাধারণ মানুষের আশা রয়েছে চরমে। এক্ষেত্রে বৃদ্ধি হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার। এছাড়া আরও কিন্তু বড়সড় ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো এবারের বাজেট নিয়ে চলুন জেনে নিই যে কী বড়সড় ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2026 সালের এপ্রিল মে মাসে বিধানসভা নির্বাচনের কথা বিবেচনা করে এই বাজেটে ভোটারদের আকর্ষণ করার লক্ষ্যে প্রকল্পগুলিতে মনোনিবেশ করা হবে বলে আশা করা হচ্ছে। তো প্রথম যেই ঘোষণা হতে পারে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে বৃদ্ধি। গত বাজেটে মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে ভাতা বৃদ্ধি করেছিল। মহিলাদের জন্য এই জনপ্রিয় সামাজিক সুরক্ষা উদ্যোগের জন্য 500 টাকা থেকে 1000 টাকা করা হয়েছিল এবং অন্য ক্ষেত্রে যারা 1000 টাকা পাচ্ছিলেন সেখান থেকে 1200 টাকা বৃদ্ধি করা হয়েছিল। জল্পনা চলছে যে এই আসন্ন বাজেটে এই ভাতা আবারও বৃদ্ধি পেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে যে অনুদান 500 টাকা থেকে বৃদ্ধি করে 1500 টাকা এমনকি 1700 টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ যারা এখন 1000 টাকা পাচ্ছেন তারা 1500 টাকা পেতে পারেন এবং যারা বর্তমানে 1200 টাকা পাচ্ছেন তারা 1700 টাকা পেতে পারেন। এছাড়া ডিএ এবং বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীরা কিছু সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। রাজ্য কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ 4% বৃদ্ধি করা হতে পারে। এছাড়াও নাগরিক স্বেচ্ছাসেবকদের বেতন 1000 টাকা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে নাগরিক স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের বেতন 1000 টাকা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই বৃদ্ধি সরকারি খাতের কর্মীদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে, বিশেষ করে ক্রমবর্ধমান ব্যয়ের সময়ে। এছাড়া 2026 নির্বাচনের আগে নতুন কল্যাণমূলক প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে বাজেটে পরবর্তী নির্বাচনের আগে ভোটারদের সমর্থন অর্জনের লক্ষ্যে বেশ কয়েকটি নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হতে পারে। এর মধ্যে রয়েছে শিক্ষা, এর মধ্যে রয়েছে স্বাস্থ্য এবং পরিকাঠামোগত উদ্যোগ অন্তর্ভুক্ত থাকতে পারে। যদিও এগুলি কেবলমাত্র বর্তমানে শুধুমাত্রই জল্পনা, বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পরে নতুন প্রকল্পের সম্পূর্ণ পরিধি স্পষ্ট হবে।